ওপেন কোনটা? এটা চাপ দিয়ে ধরে চাল লাগবে না একবার চাপ? দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে? মানে এখন হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা, চাপ দিয়ে ধরো। এসকেপ, এখানে একটা এসকেপ আছে। হ্যাঁ, চাইনিজ লেখা তো, ওটা বুঝতে পারতেছি না। ওকে। এসকেপ দেওয়ার পরে এই যে আমার এটা টিল ভার্সন, তোমাদের তো মানে রোবোটিকও তো আছে না? হ্যাঁ এখানে ক্লিক করলে নিচে একটা লেজার আছে। এই যে লাল। হ্যাঁ, হাতের উপরে একটা লাল একটা লেজার আছে। হ্যাঁ, হ্যাঁ এই লেজারটা যাতে যে এখানে একটা রড আছে না, হ্যাঁ এই রডের উপরে পড়ে। এই রডের উপরে না, রডের সেন্টারে যেতে পারে। ধর আমি নিয়ে যেতেছি। কাছাকাছি গেছে, এখন আমি একদম এটা কাছাকাছি। বসা দিলাম। হ্যাঁ আমি পায়াগুলো সুন্দর করে জি বসা নিচ্ছি। পায়াগুলো ফিক্স করা আছে। আমার এই সেন্টারটা ভালোভাবে একটু দেখে নিলাম। একদম আমাদের সেন্টারে পড়ে গেছে না মোটামুটি? কাছাকাছি আসছে। হ্যাঁ মোটামুটি আগে উপরের টিলটা আগে ঠিক করে নেবো। হ্যাঁ না আমাদের ইয়েটা কই? না, ওটা হবে না। এই যে এই ইয়াটা আছে না, মানে এখানেই ও এখানে ঠিক আচ্ছা করে নেবো। আচ্ছা মানে এখানে যে ঠিক করে নেবো, এই যে এখানের জন্য এই যে পাশে আছে। এই পাশে আছে। হ্যাঁ, এটা আগে আমরা মোটামুটি এই স্ট্যান্ড ধরে কাছাকাছি করে নেব। ওকে ওয়াটারমার্ক বাবল ঠিক করলাম আমরা। বাবল এখানে সেন্টার হয়েছে, এখন আমরা দেখবো ওটাও ঠিক আছে, নিচেরটাও ঠিক আছে মোটামুটি। জি উপরে কি অবস্থা। উপরে প্রবলেম আছে, এটা ঠিক করে নিই। নিচের বাবল ঠিক হইলে মানে উপরের বাবল আস্তে আস্তে ওর নিজে নিজেই ঠিক হয়, তাই না? নিজে নিজে ঠিক হয়। ওটা যত অ্যাকুরেসি করতাম এটা তত অ্যাকুরেসি হয় থাকে। ও এখন এই মানে অল্প তো এগুলো আমরা এইভাবে ঠিক করতে পারবো সুন্দর। আচ্ছা এক দুই চার পাঁচ থাকলে সমস্যা নেই। হ্যাঁ, একদম 0-0 হয়ে গেছে আমাদের। 1-1 এখন আমরা দেখবো যে এখানে কি অবস্থা। এখানে মোটামুটি সেন্টার। ধরা যায় ইনশাল্লাহ সেন্টারে। ওকে ওকে কিন্তু আমাদের ব্যাটারিটা চেঞ্জ করা লাগে। ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। সারাদিন ব্যাকআপ দিবে না, আদার্স ব্যাটারি ইউজ করে। ব্যাটারির জন্য যেখানে লক আনলক এই দিক করলে আনলক হবে সুন্দর করে। ব্যাটারি একটাই? ব্যাটারি দুইটা, ওই পাশে ইয়েটা ব্যাটারি এই হাফটা একটু ভেঙে ফেলছে। অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে না, হুট করে এসে এটা চারা দিতে পারি। আমরা আবার অন করলাম না? অন করলাম, এই যে ব্যাটারি এখন ফুল। ওকে এখন আমরা ফাংশনে যাচ্ছি। ওকে এই 7-এর মধ্যে এ পাশে ইংলিশের এসটি এসটি এনে, হ্যাঁ এ পাশে ইংলিশ ভার্সন, হ্যাঁ এ পাশে চাইনিজ ভার্সন, এ পাশে ইউজ করা লাগে। ওকে এসটির মধ্যে ঢুকছি, নানের মধ্যে ঢুকলাম। নান নানের মধ্যে ঢোকার আগে আমি জব সিলেক্টটা বুঝে দিই। এখানে ক্লিক করলে
জব। হ্যাঁ জব। এখন আমরা কি কাজ করব? এখানে ক্লিক করবো, করলে জব, জবের মধ্যে ঢুকে আমি এখন 14 কিলোতে আমি একটা ফাইল করে রাখছি। হ্যাঁ, জি 14 কিলো ব্রিজের জন্য। কে 14? হ্যাঁ এখানে ক্লিক করে আমি এই ফাইলে ঢুকে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। ঢুকে যাওয়ার পরে আমি ওই যে ইয়েতে চলে গেলাম, হ্যাঁ নামে ঢুকে যায়। এখন এই পয়েন্টটা, হ্যাঁ এই যে ইনপুট ইনপুট স্টেশন, মানে এই পয়েন্টের নাম, ওকে এটার নাম হলো আমার G52। এখন এটা মেজারমেন্ট করতে হবে। ওকে এটা আমার মেজারমেন্ট করতে 0 রাখলাম। এখন ব্যাক সাইড নিতে হতো, ব্যাক সাইড পয়েন্ট। হ্যাঁ, ব্যাক সাইড পয়েন্টের নাম হলো G50। আমার সেট করছো? হ্যাঁ, লেভেল করো। পাতাটা একটু ইয়ে করে তো, এই পাতাটা। স্টপ ধরছে নাকি? না, প্রিজম। প্রিজম, ও প্রিজম। মামা 400-তে দেখা যাচ্ছে না, বুঝছেন? 100-তে যাও, যদি দেখা যায় নাকি আগে দেখে দেয়। 500-তে আবার যে নখ পড়ে ওখানে। আচ্ছা, ওখানে যাও দেখি। আগে ভিডিও দাও না। ওকে এখন ব্যাক সাইড, হ্যাঁ, ব্যাক সাইড প্রিজমের হাইট দিতে হবে এখানে। ওকে ব্যাক সাইড প্রিজমের হাইট দিলাম হলো 1300। আমার কাছে 1300 আছে তো 1.3 মিটার। এখন আমাকে বলতেছে যে ইয়া করতে, মেজার করতে। ওকে আমি এখন প্রিজমটা কাট করে নেব। হাইট 1300 লেভেল ওকে। আমরা এখানে যে মেজার এখানে আছে। ওকে আমার ভালো করে করো। ওকে, আমরা ইন্টার দিলাম। হ্যাঁ, ওকে ওটা Enter ইন্টার দিয়ে- না? হ্যাঁ, এটা ইন্টার। হ্যাঁ ইন্টার দিয়ে আমার সেট আপ কমপ্লিট। এখন সেট আপটা ঠিকঠাক আছে কিনা ওটা চেক করার জন্য এখানে আসলাম, এক্সারসাইজ যেটা আসলাম। এখন ওই পাশে বিএম এর নামে যাবো, ওকে G50। এটা হচ্ছে আমাদের বিএম এর নাম। হ্যাঁ, ওই বিএম এর নাম। মেজার দিলে কতটুকু এরর হচ্ছে সেটাপে, মানে কতটুকু সমস্যা হচ্ছে আর কি। 2 মিলি সমস্যা হচ্ছে। হাইট হচ্ছে 1.535, কারণ এটা হাইট তো আমি দিছিলাম না। না 1.535। জি মামা একটু লেভেল করে ধরে থাকো। লেভেল করে ধরে আছে। এখন আমি এই 1.536 বা 5 আমি আবার দিয়ে সেট আপ করতেছি, ওকে যাতে আমাদের লেভেলটাও ঠিক থাকে। এখানে ইয়া নাই তো, মেজারমেন্ট টেপটা নাই তো, হ্যাঁ যার কারণে তখন দিছিলাম না। এখানকার এটা হাইট দিব হলো 1.536। এটা কি আমাদের এখানকার হাইট? এখানকার এই যে রড থেকে হ্যাঁ। এই যে এখান পর্যন্ত। আচ্ছা এই হাতটা আমরা কেমনে পাইলাম? এটা ওই মেজার করছি, মেজার করে আমার হাইটে যখন এরর দেখাইছে তখন আমি ওটা ইয়ে করে নিচ্ছি। আচ্ছা G50, ওটা হলো ওই জায়গার হাইট। মামা লেভেল করো 100 করে। লেভেল ওকে।
প্রিজমটা নড়তেছে 1300 উপরে তো অনেক উপরে দাঁড়াতে লেভেল ভালো লাগে। 29 একটু ঝাঁক পরে তাই। আচ্ছা আমি এটা নিয়ে নিলাম। তার মানে আমার মেশিন সেটআপ কিন্তু 2 বার হয়ে গেল। G50 ব্যাক সাইড পয়েন্ট মেশিন সেটআপ কয়বার করা লাগে? একবার করা লাগে। জাস্ট ওই ইয়াটা লেভেলটা ঠিক রাখার জন্য আমি এটা করছি। 2 মিলি প্রবলেম আছে। হ্যাঁ ওকে মেশিন সেটআপে 2 মিলি প্রবলেম। ওকে 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 2 মিলি এটা আউট। হ্যাঁ 2 মিলি আউটে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আর এলিভেশন হ্যাঁ এলিভেশন হলো 7 মিলি প্রবলেম। 7-8 মিলি। হ্যাঁ ওকে মেশিন সেটআপ শেষ। ওকে মেশিন সেটআপ শেষ। এখন আমি কাজ করব হলো ওই কাটারের লেআউট দেবো। হ্যাঁ ব্যাক সাইডে আসলাম, এটা সিম্পল বিষয়। ব্যাক সাইডে এসে এখন আমি পয়েন্ট দেব P2 3 1। এটা কি? হলো আমার একটা পয়েন্টের নাম। আচ্ছা মানে P2 মানে পেয়ার 2 হ্যাঁ 3-এর 1 নাম্বার পয়েন্ট। আচ্ছা এটা পয়েন্টের নাম দিছি আমি একটা, দিয়ে এন্টার দিলাম। ওকে অথবা আমি এই নামটাও দিতে পারি চেঞ্জ। যে কোনো কিছু গেলে আমাদের এটা দিয়ে ব্যাগ দেয় তাই না? যেমন ব্যাগে আসি। এই বিএস ব্যাক সাইড হলো এটা। ও আচ্ছা হ্যাঁ এটা হলো ব্যাক সাইড। এন্ড পয়েন্টের নাম ওটা হলো পিয়ার 2 বিয়ারিং প্যাড 3 2 কালকে আমি এই কোঅর্ডিনেট দিয়ে কাজ করছিলাম। হ্যাঁ আচ্ছা এই নামে কোঅর্ডিনেট দিয়ে কাজ করছিলাম। P2 3/2। এখন আমি তারপর একটু চেক করে নেব যে এই ঠিক আছে। পয়েন্টটা ঠিক আছে কিনা। ক্যাট ফাইল দেখলাম 374 248। ওকে ওকে আমাদের এই পয়েন্টটা ঠিক আছে। এখন আমাদের এই ডিগ্রিটা আছে না, হ্যাঁ এই ডিগ্রিটা 0 করা লাগে। ডিগ্রিটা 0 যেখানে হবে ওখানে আমার পয়েন্টটা আছে। সব 0 হবে, ওই তিনটাই এই 0 হবে। ডিগ্রি 0 করা হচ্ছে। হ্যাঁ আর এইটা এই যে হরিজন্টাল ডিস্টেন্স মানে আমার মেশিন থেকে আমার এই পয়েন্টটা কত দূরে আছে হ্যাঁ সেটা এটা 210 মিটার 200 কত জানি। এটা কি আমাদের মেশিন থেকে পিজমের দূরত্ব নাকি? হ্যাঁ পিছন পয়েন্টের দূরত্ব। আচ্ছা ওকে ওকে এখন এই পর্যন্তই। এখন গার্ডার বসবে, বসানোর পর আমরা মেজার করে আমরা এই পয়েন্টটা লেআউট দিব। ওকে ওকে এটা আমরা এটা লেআউট দেওয়া কমপ্লিট হলো আর কি। আচ্ছা আজকে তাহলে মানে কেমনে লেআউট দেয়া লাগে এবং মেশিন সেটআপ হ্যাঁ প্লাস লেআউট লেআউট দিতে হয়। ওকে এবং তোমার হরিজন্টাল ডিসটেন্স কিভাবে দেখা হয় এখানেই জাস্ট এখানে ইয়া করলে হরিজন্টাল ডিসটেন্সটা পাওয়া যায়। আমাদের মেশিন থেকে ওই পয়েন্টটা কত দূরে আছে জি হরিজন্টাল ডিসটেন্স দেখা হলো, মেশিন সেটআপ দেখা হলো, প্লাস মেশিন সেটআপে এলিভেশন সেটআপ করাও দেখা হলো। হ্যাঁ আমি ইয়া দিছি ইয়া করা ভিডিও চালু আছে। হ্যাঁ চলো ওই টিভিএম এর এখান থেকে হ্যাঁ আমাদের এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত প্লাস হ্যাঁ এই পর্যন্ত আমাদের মাপে আসে হলো 1.536। ওটা দিয়ে আমাদের এলিভেশন অনুযায়ী মেশিনটা সেট আপ করা ওকে হয়েছে। ওকে টোটাল মেশিন সেট আপ ওকে। এখন লেআউটে দিচ্ছি, লেআউটে ইনপুট করা ওকে। ডাটা ইনস্টল হওয়ার পরে আমরা